শুভ সকাল বা শুভ বিকেল, আপনি যেই সময়ই দেখুন না কেন, আজকের ভিডিওটি একদম আপনার জন্য। হ্যাঁ, আমি ঠিক আপনাকেই বলছি, আপনি যিনি হয়তো এখন ৬০ কিংবা ৭০ ছুঁয়ে ফেলেছেন অথবা ৮০-র কাছাকাছি হেঁটে যাচ্ছেন। এই বয়সটা একরকম মোড়, যেখানে একটু সচেতনতা, একটু সাবধানতা আর একটু নিজের খেয়াল রাখাই পারে আপনার পুরো জীবনটা বদলে দিতে। আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যা অনেকেই জানেন না, অথচ যেটা জানলে হয়তো বহু মানুষ অনেক আগেই নিজের জীবন আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারতেন। আমরা প্রায়ই বলি, বয়স বাড়লে মৃত্যু কাছাকাছি আসে, কিন্তু জানেন কি, মৃত্যু অনেক সময় পা থেকে শুরু হয়। হ্যাঁ, অবাক হচ্ছেন তো? তবে এ কথাটার পেছনে রয়েছে একেবারে বাস্তব বৈজ্ঞানিক কারণ। ৬০ বছর বয়স পেরিয়ে গেলে শরীরে রক্তপ্রবাহ, পেশির শক্তি, হাড়ের ঘনত্ব সব কিছুই কমে আসতে থাকে। আর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের পায়ে, কারণ পায়ের পেশি, নার্ভ আর রক্ত চলাচল দুর্বল হলেই হাঁটা চলা কমে যায়, ভারসাম্য হারায়, পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, আর একটা পড়ে যাওয়া থেকেই শুরু হয় দুঃস্বপ্ন, ভাঙা হাড়, বিছানায় পড়ে থাকা, হঠাৎ করে সব হারানোর ভয়। এই কারণে চিকিৎসকরা বলেন, বৃদ্ধ বয়সে পায়ের যত্ন না নিলে জীবনের মান ধ্বংস হয়ে যায়। আর এখানেই আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। একটা নির্দিষ্ট খাবার রয়েছে যেটা ৬০ থেকে ৮০ বছর বয়সী মানুষদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা উচিত। এই খাবারটি শরীরের ভিতরকার ক্ষয় প্রক্রিয়া কমায়, পায়ের পেশি মজবুত করে, রক্ত চলাচল ঠিক রাখে, এমনকি হাড়ের ঘনত্বও বাড়ায়। ঠিক এইখানেই দাঁড়িয়ে আপনাকে আজ বলবো, খাদ্যই আপনার সবচেয়ে বড় ঔষধ। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আপনি জানেন, এই কথাগুলো হয়তো আপনার কাছে নতুন লাগছে, কিন্তু বাস্তবে এই ধারণা খুব পুরনো। গ্রামের বয়স্ক মানুষরা অনেক আগে থেকেই বলে এসেছেন, পায়ের যত্ন না নিলে শরীর সঙ্গে থাকবে না। এই কথাটা হাওয়ায় বলা নয়। পায়ের দুর্বলতা মানে শরীরের ভারসাম্য হারানো, মানে পরিপাকতন্ত্র দুর্বল হওয়া, মানে মস্তিষ্কের সংকেত ঠিকমতো কাজ না করা, আর এটা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু সেই পথে হেঁটে চললে চলবে না। এখনই সময় থেমে যাওয়ার, একটু খতিয়ে দেখার, আপনি কি খাচ্ছেন, কিভাবে চলাফেরা করছেন, নিজের শরীরকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আর এখান থেকেই আমরা আলোচনা শুরু করব সেই খাবারগুলো নিয়ে যা ৬০ থেকে ৮০ বছর বয়সে আপনার শরীরের ভিতরকার মৃত্যু ঠেকাতে পারে। তবে তার আগে, পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বের সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। তো আগের কথাগুলো শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, তাহলে সেই খাবারটা কি যেটা ৬০ বছরের পর খেতে শুরু করা উচিত? আমরা যখন ছোট ছিলাম তখন মা ঠাকুমারা এক জিনিস খাওয়াতেন, মুসুর ডাল আর একটু সর্ষের তেল মেখে ভাত। সেই খাবারেই ছিল এমন কিছু উপাদান যেগুলো আজ আমরা বিদেশি সাপ্লিমেন্টে খুঁজে বেড়াই। শরীর ভালো রাখতে গেলে ভেতর থেকে শক্তি দরকার, আর সেই শক্তি আসে পুষ্টি থেকে, আর পুষ্টি আসে সঠিক খাবার থেকে। যদি আপনি ভাবেন শুধু ঔষধ খেয়েই চলবে, তাহলে ভুল করবেন। আজ আমরা যে খাবারটার কথা বলবো সেটা খুব সাধারণ, কিন্তু এর উপকারিতা অসাধারণ। এই খাবারটি হলো বাদাম। হ্যাঁ, এক মুঠো বাদাম প্রতিদিন সকালে খাবার অভ্যেস শুরু করলে আপনি শুধু পায়েরই নয়, পুরো শরীরের জন্য উপকার পাবেন। বাদামের মধ্যে থাকে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং ভালো ফ্যাট, যা পায়ের পেশিকে শক্ত করে, হাড় মজবুত রাখে,
আর মস্তিষ্কে সঠিক সিগন্যাল পাঠাতে সাহায্য করে। ভাবুন তো, প্রতিদিন সকালে যদি মাত্র 5টা করে বাদাম খান, তাহলে ধীরে ধীরে কিভাবে আপনার শরীরে পরিবর্তন আসবে। আপনি হয়তো আবার সহজে হাঁটতে পারবেন, ব্যথা কমবে, এমনকি রাতে ঘুমও ভালো হবে। কিন্তু বাদামের সঙ্গেও জানতে হবে কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, কি সঙ্গে মেশানো উচিত, কারণ সব কিছুই নির্ভর করে সঠিক উপায়ের ওপর। যেমন সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে শরীরে তা দ্রুত শোষিত হয়, আর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে সেটা আরও সহজ করে দিতে পারে, যেমন ভিজিয়ে খাওয়া। আবার অনেকে বলেন, আমি তো খাই বাদাম কিন্তু উপকার পাই না। তাদের বলবো, খাওয়ার পদ্ধতি ভুল হলে উপকার পাওয়া কঠিন। আর তাই আজ আমি শুধু বাদামের নাম বলেই থামছি না, বরং আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি কোন বাদাম কেন, কখন, কতটা করে খাওয়া উচিত। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আখরোট বা বেদানার সঙ্গে কিছু বাদাম খেতে পারেন, যেটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যদি রক্তচাপের সমস্যা থাকে তাহলে অ্যালমন্ড মানে বাদাম দারুণ কাজ দেয়। আর হ্যাঁ, হাঁটুর ব্যথা, পায়ের দুর্বলতা, বারবার পড়ে যাওয়ার ভয় থাকলে কাজু বাদাম নয়, বরং চিঁড়ে বা দুধের সঙ্গে ভেজানো চীনাবাদাম খাওয়া বেশি উপকারী। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই বয়সে আমরা যা খাই সেটা শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও জরুরি। বাদাম যেমন শরীর গঠন করে, তেমনি মন ভালো রাখতেও সাহায্য করে। আর এটা তো আপনি জানেনই, মন ভালো থাকলে শরীর অনেক রোগ নিজেই প্রতিরোধ করতে পারে। আপনার বয়স যখন 60-এর ঘর পেরোয়, তখন শরীরটাকে শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও জোরদার রাখতে হয়। যতই ওষুধ খান, ডাক্তারের কাছে যান, ততদিন পর্যন্ত কিছুই স্থায়ী হবে না যতক্ষণ না আপনি আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে একটুখানি পরিবর্তন আনছেন। আর এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, রসুন। হ্যাঁ, এমন ছোট্ট জিনিস, কিন্তু তার ক্ষমতা বিশাল। অনেকের রান্নাঘরে এই রসুন পড়েই থাকে, কিন্তু জানেন কি, এটা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, রক্তের চাপ কমায়, হৃৎপিণ্ডকে রক্ষা করে, আর এমনকি পায়ের স্নায়ুর স্বাস্থ্য ঠিক রাখতেও সাহায্য করে। এই কারণেই তো অনেকে বলে, মৃত্যু পা থেকে শুরু হলেও জীবনও শুরু হয় পা মজবুত রাখার মধ্য দিয়ে। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামক এক জাদুকরী উপাদান, যা রক্তে জমে থাকা ক্ষতিকর কোলেস্টেরলকে সরাতে সাহায্য করে। দিনে মাত্র 1 কোয়া কাঁচা রসুন খাওয়া যদি আপনি অভ্যাস করতে পারেন, বিশ্বাস করুন, আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে। আপনার যদি গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে রসুন ভেজে খেতে পারেন। আর যদি ওজন বেশি হয়, রক্তচাপ থাকে হাই, তাহলে খালি পেটে হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 কোয়া রসুন খেলে শরীরে এক বিশেষ রক্তপ্রবাহ তৈরি হয়, যা হার্ট ও পায়ের মধ্যে থাকা স্নায়ু ও রক্তনালীকে চাঙা রাখে। এখানে একবার মনে করিয়ে দিই, পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60-এর ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন এবার ফিরি আলোচনায়। আমাদের শরীর হলো এক গাছের মতো, যার মূল হচ্ছে পা, আর শিকড়ে যদি পানি না যায় তাহলে ফুল পাতা শুকিয়ে যায়। তেমনি আপনার হাঁটুর জয়েন্টগুলো, পায়ের পেশি ও স্নায়ু যদি ঠিকভাবে পুষ্টি না পায়, তাহলে শুধু হাঁটা চলা নয়, বসা ওঠা, সোজা হয়ে দাঁড়ানো, এই ছোট ছোট কাজগুলোই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আমরা বলছি, খাবারই ওষুধ, আর ওষুধের মতোই খাবারকে প্রতিদিন সময় মতো নেওয়া উচিত। যেমন সকালে বাদাম, দুপুরে হালকা করে রান্না করা সবজি, সন্ধ্যায় 1 কোয়া রসুন, আর রাতে হালকা গরম দুধের সঙ্গে সামান্য হলুদ। এই 4টে জিনিস যদি নিয়ম করে চলতে পারেন, আপনার পায়ের শক্তি শুধু ফিরে আসবে না, বরং আপনার মনেও আসবে এক নতুন আনন্দ। আর আরেকটা জিনিস ভুলবেন না, আপনার পা যতক্ষণ চলবে, আপনি ততক্ষণ চলবেন।
আর যদি সেই চলার শক্তিটা এখন থেকেই ধরে রাখতে পারেন, তাহলেই আপনি শুধু জীবিত থাকবেন না, সক্রিয়ভাবে বাঁচবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণে আমরা বুঝতে পেরেছি শরীর যখন বার্ধক্যের দিকে এগোয় তখন শুধু বাহ্যিক যত্নে কিছু হয় না, তখন দরকার হয় ভিতর থেকে নিজেকে শক্তিশালী করে তোলা। আর সেই শক্তি আসে কোথা থেকে? খাবার থেকে। জীবনের প্রতিটি কোষকে যেন একটু একটু করে গড়ে তোলা যায় এমন খাবারই বেছে নিতে হবে। আজকে আমরা যেসব খাবারের কথা বললাম সেগুলো নতুন কোনো ওষুধ নয়, এই সবই আমাদের ঘরের রান্নাঘরে আছে। তবে আমরা সেগুলোকে গুরুত্ব দিয়ে খাই না, সময় মতো খাই না। এই অবহেলাটাই ধীরে ধীরে শরীরের ভেতরে একটা নিঃশব্দ ক্ষতি করে। ভেবে দেখুন, প্রতিদিন যদি আপনি মাত্র 5 মিনিট নিজেকে দেওয়ার জন্য খরচ করেন, 1 কোয়া রসুন, কিছু বাদাম, হালকা হাঁটা, একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া আর খানিকটা হাসি, এই 5টা কাজ আপনার শরীরকে এমনভাবে বদলে দিতে পারে যেটা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আর এই পুরো আলোচনার মধ্যে বারবার একটা কথাই উঠে এসেছে, মৃত্যু পা থেকে শুরু হয়। এটা শুধু একটি বাক্য নয়, এটা একটি বাস্তব অভিজ্ঞতা। যখন শরীরের নিচের অংশ দুর্বল হয়, হাঁটার ক্ষমতা কমে যায়, তখনই ধীরে ধীরে শুরু হয় একেবারে ভিতর থেকে ক্ষয়। তাই এখন থেকেই নিজের যত্ন নিন। যতই বয়স হোক, যতই জীবন ক্লান্ত লাগুক, নিজের পা দুটোকে শক্ত রাখুন। আর মনে রাখবেন, আপনার জীবনের মূল্য শুধু আপনার চোখে নয়, যারা আপনাকে ভালোবাসেন তাদের চোখেও অনেক অনেক বেশি। আপনি সুস্থ থাকলে আপনার চারপাশে সবাই ভালো থাকে। শেষ করার আগে আপনাদের সবাইকে একটা ছোট্ট কথাই বলতে চাই, আপনারা কেউ একা নন। এই সুস্থ লাইফ চ্যানেল শুধু একটি নাম নয়, এটি একটি পরিবার, যেখানে প্রতিদিন আমরা একসাথে একটু একটু করে সুস্থতার পথে এগিয়ে যাই। তাই এই ভিডিওটি যদি আপনাকে উপকারে আসে, অন্তত একবার লাইক করে জানান যে আপনি আছেন আমাদের পাশে। আর যদি মনে করেন এমন ভিডিও একজন প্রয়োজনে পৌঁছানো উচিত, তাহলে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে এমন দরকারি তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। আপনাদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে শুভকামনা। সবসময় সুস্থ থাকুন, সচেতন থাকুন আর বাঁচুন নিজের মতো করে।